বৈধভাবে ভারতে অবস্থানের মেয়াদ শেষ হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এমন অবস্থায় তার দিল্লিতে অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। অনেকে বলছেন তিব্বতের দালাই লামার মতোই পেতে পারেন রাজনৈতিক আশ্রয়। তবে বিচার শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। নিয়ম অনুযায়ী তিনি ভারতে বৈধভাবে ৪৫ দিন আশ্রয়ে থাকতে পারবেন। তবে সেই ৪৫ দিনও শেষ। এরপর তিনি সেখানে কি হিসেবে অবস্থান করবেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বলা হচ্ছে শেখ হাসিনার সামনে ৩টি পথ খোলা রয়েছে। প্রথমত, তিনি ভারতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় পেতে পারেন। দ্বিতীয়ত, বিশেষ রাজনৈতিক আশ্রয় নিতে পারেন। এমনকি তিনি তৃতীয় কোনো দেশে আশ্রয় নিতে পারেন। মোদী সরকারের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ18 বলছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য এরই মধ্যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়েছেন। সে কারণে ভারত শেখ হাসিনাকে বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিতে পারে, আর সেটা হতে পারে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই। বিচার প্রক্রিয়া শুরু হলে ভারতের কাছে শেখ হাসিনাকে যথাযথ প্রক্রিয়ায় ফেরত চাওয়া হবে বলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন। ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, উনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। তবে শেখ হাসিনা কি হিসেবে ভারতে অবস্থান করছেন সে বিষয়ে এখনো অবহিত নয় অন্তর্বর্তী সরকার। আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ মাসুদ রানা, নিউজ 24।